আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু অনেক সময় মনে করেন আমরা কোথাও ট্যুরে গিয়েছি অথবা বেড়াতে গিয়েছি। তো সেখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি, হয়তো 100, 200, 500, 1000। তো আমাদের ছবিগুলো যদি মনে করেন একটা 10 এমবি হয়, তো কিন্তু তাহলে বোঝেন যে আমাদের কত জিবি আমাদের স্টোরেজ লাগবে। তো আমরা কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন যে আপনার হচ্ছে এই ছবিগুলো কিন্তু রিসাইজ করতে হয় বা সাইজ কমাতে হয়। তো আপনি আসলে একটা একটা ভাবে কতগুলো ছবি সাইজ কমাবেন বা কতগুলো ছবি আপনি রিসাইজ করবেন, তো এটা আসলে সময় সাপেক্ষ এবং আসলে এটা আহ, অসম্ভব। আপনি 100টা ছবি কত সময় ধরে করবেন? একটা দুইটা পাঁচটা ছবি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এটা রিসাইজ করতে পারবেন বা আপনি কম্প্রেস করে আপনার ফাইলের সাইজটি ছোট করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি 100 ছবি থাকে অথবা 1000 ছবি থাকে তো 500 ছবি থাকে, তাহলে আপনি এটি কিভাবে কমাতে পারবেন? তো আজকে আমি দেখাবো যে একবারে সিম্পল, আপনি মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি 500 ছবি 1000 ছবি আপনি কিন্তু এভাবে আপনার ছবির সাইজগুলো কমায় আসতে পারবেন। শুধু কমায় না, আপনি অনেক কমায় নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার মানে রেজুলেশন বা কোয়ালিটি কিন্তু এখানে কোনো নষ্ট হবে না। চলুন দেখে নিই এটি কিভাবে করতে হয়। চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো ওপেন করার পর এখন আপনাকে যেটি লিখে সার্চ করতে হবে, আপনি এখন যেটি করবেন ফার্স্ট স্টোন লিখে সার্চ করবেন। তো ফার্স্ট স্টোন লিখে যদি আপনি সার্চ করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নতুন একটি ওয়েবসাইট চলে আসছে। তো আপনাকে জাস্ট এই ওয়েবসাইটে এখন ক্লিক করতে হবে। তো করার পর এখন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে আপনার সামনে ঠিক একটি এরকম ইন্টারফেস আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে সর্বশেষ একটা অপশন যে এই ফার্স্ট স্টোন ফটো রিসাইজ। তো আপনাকে জাস্ট সেটাতে ক্লিক করতে হবে, মানে এটা ডাউনলোড করতে হবে। তো এটা আসলে হয়তো আমি যেটা দেখাচ্ছি 4.4 ভার্সন, আপনারা দেখানোর সময় এটা আসলে বেশি হতে পারে, যেহেতু আপডেট প্রতিনিয়ত সবকিছু আপডেট হয়। তো আমি এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এটা একবারে খুব কম এমবির একটি ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে যে আপনি ইএক্সি ফাইল ডাউনলোড করবেন, এখানে সাইট টু এখানে জিপ ফাইল ডাউনলোড করবেন নাকি পোর্টেবল। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট সফটওয়্যারটি ডাউনলোডই করতেছি। দেখছেন এটা 1.8 এমবির একটি ফাইল। তো জাস্ট আমাদের এটি এখন ইনস্টল করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এখন ইনস্টলের জন্য হয়ে গিয়েছে। এখন আমাকে কিন্তু এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করেছি। তো এখন জাস্ট আমরা এখানে ইয়েস করে দিলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স, নর্মালি আমরা যেরকম কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল দিই, ঠিক সেভাবে আমাদের এটি কিন্তু ইনস্টল করবো। এখান থেকে আমি নেক্সট করে দিলাম। তো নেক্সট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এগ্রিমেন্টের কথা বলছে, আই এগ্রি করে দিলাম। তারপর ইনস্টলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল হচ্ছে। এটা কিন্তু খুব কম এমবি, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল করা শেষ, আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটি করতে হবে, আমাদের কিন্তু এটা আমি মিনিমাইজ করে দিলাম। করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই স্ক্রিনের উপর বা ডেস্কটপ আমাদের কিন্তু একটি শর্টকাট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট স্টোন ফটো রিসাইজ। তো আমাদের জাস্ট এটিতে এখন ক্লিক করলে আমরা ডাবল ক্লিক করব। তো করার পর দেখতেছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটি বা সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো হওয়ার পর এখন বলতেছে যে আপনি আসলে কোন ফাইলগুলো নিতে যাচ্ছেন। তবে আপনি এখানে জাস্ট এই যে অ্যাডেড অল আছে না, এখান থেকে জাস্ট এখান থেকে আপনি নিতে পারবেন। তো আমি আসলে এখানে থেকে আমি সিলেক্ট করবো যে আমি আসলে কোন থেকে ফাইল নিতে যাচ্ছি। তো আমি এখানে ডেস্কটপে একটি আলামিন নামে ফোল্ডার করে রেখেছি। তো আমি ফোল্ডারটি এভাবে সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ছবি রয়েছে। তো আপনি কিন্তু চাইলে এইভাবে ছবিগুলো সবগুলো অল সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে নিতে পারবেন, আর কিন্তু আপনি ড্র্যাগ করে দিতে পারবেন। তবে এখান থেকে অল সিলেক্ট করে যদি এডিট করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে। তো আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছে যে জেপিজি ফরম্যাটের এখানে সেটিং দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এখন সেটিং এ ক্লিক করেন, তো সেটিং এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোয়ালিটি, মানে আপনি আপনার ফাইল সাইজটা কোয়ালিটি কেমন রাখতে চান। তো আমি এর আগে যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের ফাইলগুলো যদি আপনাদেরকে দেখাই, যে আমাদের ফাইল যেটা এই আলামিনের মধ্যে ছিল, একটু যদি লক্ষ্য করে দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা সাইজ দেখাই। এই ফাইলটা সাইজ যদি আমি আপনাদের থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এই ফাইলটা সাইজ হচ্ছে 8.51 এমবি। তো এটাকে আমরা কিন্তু এখন কম্প্রোমাইজ করব, মানে কম্প্রেস করবে, কমাবো রিসাইজ করে। তো আমাদের এই ফাইলটা দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কত 6.98, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 7 এমবি। তো তারপর যদি আমাদের এটা দেখাই, তো এটা হচ্ছে আমাদের প্রায় 8.88, মানে 9 এমবি প্রায়। তো আমাদের এগুলো কিন্তু আমরা এখন রিসাইজ করে এগুলো সাইজ কমাবো। তো আমাদের এখন যেটি করতে হবে, আমাদের কিন্তু আবার ওই ফার্স্ট টোনে চলে যেতে হবে। তো আসার পর আমরা ছবিগুলো সিলেক্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এখন থেকে আমাদের কিন্তু সেটিং এ গিয়ে আমাদের এখন যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি। অর্থাৎ আপনি আপনি যে কনভার্ট করবেন আপনার কোয়ালিটিটা কিরকম রাখবেন, আপনি এই কোয়ালিটি হাই রাখবেন নাকি নর্মাল রাখবেন, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 90% দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি আমি আপনার 80% করে দেই, তো 80% করে দেওয়ার পর আমি যদি ওকে প্রেস করি, তো করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ এখানে শেষ। তো আমরা এখন এই কনভার্টে ক্লিক করি। তো কনভার্টে করার আগে আমি এখান থেকে আগে প্রিভিউ করে দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে কনভার্সন প্রিভিউ। তো আমি জাস্ট ফাইলটা সিলেক্ট করলাম। সরি, এটা আমাদের সব কেটে দিয়েছি।
তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা যদি আমি এখানে কনভার্সন প্রিভিউ দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ছিল আপনার অরিজিনাল, যেটা ছিল হচ্ছে আপনার এটা আমাদের এটা সরি এটা না, আমাদের যদি এটা দেখাই, তো এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন আমাদের যেটা বিফোর ছিল যেটা হচ্ছে মানে অরিজিনাল, সেটা হচ্ছে 1.3, আর আমাদের এটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে হচ্ছে আপনার এটা 980। তো আমাদের এটা দেখলাম। তো এখন যদি আমি আপনাদের আরেকটা দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই ফাইলটি, এটা যদি আমি এখন কনভার্সন প্রিভিউ দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটি কিন্তু লোডিং হচ্ছে, অল্প দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রায় 3.3 এমবি, তো এটা কিন্তু এখন এখান থেকে হয়েছে 2 এমবি। তো এটা কিন্তু আপনার হচ্ছে কতটা আপনি আসলে ইমেজ কোয়ালিটিটা ডিক্রিজ করবেন সেটার উপর নির্ভর করে। আমি এখান থেকে যদি আপনাদের সেটিং থেকে এই 80% না করে এখানে যদি 50% করে দিই, তাহলে যদি আমি ওকে করি, তো এখন যদি দেখি, এখন আমি আবার এখান থেকে আমি প্রিভিউ করলাম, তো প্রিভিউ করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়েছে। তো এটা আসলে ছিল হচ্ছে 1.9 এমবি, এটা কিন্তু এখন চলে আসছে 311 এমবি। দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় না যে কোনো আপনার কোয়ালিটিটা হয়েছে, একই রকম লাগছে দেখতে, একই, আমার কাছে কোনো পরিবর্তন মনে হচ্ছে না জুম করার পরেও। আপনারা চাইলে এভাবে আপনার দেখে নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে আরেকটি দেখাই, তো আমি এটা কনভার্সন প্রিভিউ দেই, দেখতে পাচ্ছেন আমাদের এটি ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে এই ফাইলটা আমাদের ছিল হচ্ছে 3.1 এমবি, এটা কিন্তু চলে আসছে 588 এমবি। তো দেখেন জুম করার পরে আমার মনে হয় না কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন। আসলে এটা আমার মনে হয় না কোনো কোয়ালিটি রিডিউস করছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটা ছবি দেখে নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনি কনভার্টে প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে আউটপুট আমাদের ফোল্ডারই সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ব্রাউজ থেকে আমি জাস্ট হচ্ছে আপনার এই আলামিনের মধ্যে আরেকটি ফোল্ডার আমি ক্রিয়েট করব। তো ক্রিয়েট ফোল্ডার, এটা নিউ ফোল্ডারে থাক, ওকে করে দিলাম। করে দেওয়ার পর আমি যদি এখন কনভার্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু কনভার্ট হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 19টা ফাইলের মধ্যে প্রায় 13টা-14টা ফাইল কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। তো আমাদের কনভার্ট কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইল ডান কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মানে পুরাতন সাইজ ছিল যেটা, সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ওল্ড সাইজ, এখানে কিন্তু ওল্ড সাইজ দেওয়া আছে, আর এখানে কিন্তু নিউ সাইজ দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে যেমন আপনার হচ্ছে এখানে ছিল 7.1 এমবি, সেটা হচ্ছে 2.5 এমবি। তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার 3.3 এমবি থেকে আপনার 983 কেবিতে চলে আসছে। এভাবে জাস্ট আপনি ডান করে দিলেন, করে দেওয়ার পর আপনি যদি এটা কেটে দেন, তো এরপর আপনি সে আপনার ডিজায়ার ফোল্ডারে যাবেন। তো ফোল্ডারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু সবগুলো কনভার্ট হয়ে গিয়েছে, এবং এগুলো কিন্তু সব কনভার্ট ছবি। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার খুব বেশি মনে হয় না কোয়ালিটি রিডিউস করছে, তো একই রকম আছে। তো আপনাদের কিন্তু ওখান থেকে আমি রেখে দিলাম। তো আপনি কিন্তু চাইলে খুব সহজভাবে কিন্তু আপনি ফাইল সাইজটা রিডিউস করতে পারবেন। এখন যদি আপনি আপনার রেজুলেশনটা কমাতে চান, তো সেই ক্ষেত্রে কিভাবে কমাবেন? যেমন আমাদের সাইজ ছবি ছিল 6000 বাই 6000, তো এটা কিন্তু যদি আপনি কমাতে চান, তো আপনাকে আবারও দিতে হবে, ফার্স্ট টোনে চলে যেতে হবে। তো এটা ওপেন করার পর এখন আপনাকে এখান থেকে সবগুলো সিলেক্ট করতে হবে। তো করার পর আপনি এডিট দিবেন। তো এডিট দেওয়ার তো এখন আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু বলা আছে যে ইউজ অ্যাডভান্স অপশন রিসাইজ। তো এখানে যদি আপনি ক্লিক করেন, করার পর যদি অ্যাডভান্স অপশনে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে রিসাইজ করতে বলছে। তো আপনি আসলে কোন ফরম্যাটে আপনি রিসাইজ করবেন? তো এখানে কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে রিসাইজের, তারপর ডোটেড আছে, ক্রপ আছে, ক্যানভাস আছে, কালার ডেপথ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, তো টেক্সট ওয়াটারমার্ক ইত্যাদি কিন্তু আপনি এখান থেকে কিন্তু সবগুলা ক্রিয়েট করতে পারেন। আপনি কিন্তু চাইলে সবগুলা ছবিতে কিন্তু ওয়াটারমার্ক দিয়ে দিতে পারবেন। যেমন এই জায়গায় দিতে পারেন, এটা এখানে যে কোনো জায়গায় আপনি দিতে পারেন এই ইচ্ছা করলেই। তো আমরা যদি রিসাইজ করবো, তো এখানে রিসাইজ থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এখানে বলছে পিক্সেল, পার্সেন্টেজ, আপনি এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার নিউ ওয়েট এবং হাইট, তো এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি সবগুলো ছবি চান যে হচ্ছে আপনার যে আপনার এইচডি ফরম্যাট আছে ফুল এইচডি, সেটা হচ্ছে আপনার 1920x1080, তো আপনি এটা কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। করে দিয়ে আপনি ওকে করে দিলে আপনার কিন্তু সবগুলো ফাইল যে আউটপুট হবে সেটা কিন্তু এই ফরম্যাট হবে। তো আমি যদি আপনাদের একটি প্রিভিউ করে দেখাই, তো আমি এটি প্রিভিউ করে দেখালাম। তো যদি প্রিভিউ করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি ছিল হচ্ছে আপনার 2200 মানে 2.2 মেগাবাইট, এটা কিন্তু চলে আসছে আমাদের ফাইনাল আউটপুট, সেটা হচ্ছে আপনার 105 কিলোবাইটে। তো এভাবে কিন্তু আপনার কনভার্ট করতে পারবেন। তো আমি আপনার আরেকটা দেখাই কনভার্সন প্রিভিউ থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে আমাদের এটা কিন্তু ছিল হচ্ছে আপনার 9 এমবি, এটা কিন্তু চলে আসছে 299 কিলোবাইটে। তো ওভাবে কিন্তু আপনারা চাইলে সবগুলো কিন্তু ওভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং সাইজও কিন্তু কাস্টমাইজ এখান থেকে করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার মূলত যে কিভাবে আপনি আপনার যে কোনো ছবি বা ফাইল হচ্ছে আপনার মানে বাল্ক ইমেজ বলে যেটা হচ্ছে একসাথে আপনি সবগুলো ছবি কনভার্ট করতে পারবেন বা রিসাইজ করতে পারবেন, বা আপনি সাইজটা রিডিউস করতে পারবেন। আপনার কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ব্যক্তিগত অনেক কাজে লাগবে বা উপকার হয়েছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।